নমস্কার, রাশিচক্র ইনস্টিটিউশনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে এই অনুষ্ঠান থেকে এমন কিছু পাওয়া বা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা শোনা যেটা আমাদের জীবনকে ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে, আমাদের নিজের মানসিকতাকে অনেকটা ভালো করে দিতে সহযোগিতা করে। আর বছরের একেবারে শেষ দিনে দাঁড়িয়ে রয়েছি, সেজন্য এখন একটাই মাত্র চিন্তা, একটাই মাত্র টেনশন যে নতুন বছরটা মানে আগামীকাল থেকে ঠিক কি হতে চলেছে আমার সাথে বা আমাদের সাথে। তো সেই বিষয়টা নিয়ে চলুন আজকে আলোচনা হয়েই যাক। শুনেই নি যে আমাদের রাশি অনুযায়ী কেমন হচ্ছে 2019 অর্থাৎ আমাদের নতুন বছর। আর এই সব কিছু শুনবো আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের সেই মানুষটির কাছ থেকে, অর্থাৎ শ্রীরাজ শাস্ত্রী। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সুস্মিতা, তোমাকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। একদম শ্রীরাজ দা, আপনাকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর কেমন যাচ্ছে আমাদের নতুন বছরটা? আমি আজকে সকলের রাশি অনুযায়ী আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি যে আপনাদের নতুন বছর কেমন যাবে, এবং বিশেষ বিশেষ কিছু নক্ষত্রগুলো আমি উল্লেখ করে দেবো, যাদের ভালো বা খারাপ আমি দেখেছি সেগুলো বলে দেবো। সবার প্রথমে চলে আসি যে 2019 সালে মেষ রাশির ক্ষেত্রে কেমন হবে। এটা আপনারা জন্ম রাশি অনুযায়ী দেখবেন, মুন সাইন আপনাদের যেটা রয়েছে সেটা অনুযায়ী দেখবেন। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে তাদের এই বছরটায় অর্থ সঞ্চয় হওয়ার জায়গাটা কম রয়েছে, তবে আপনাদের কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে, এবং যারা নতুন কর্মোদ্যোগ নিতে চাইছেন বা নতুন কিছু প্ল্যানিং করছেন করবার জন্য ব্যবসায়িক দিক থেকে, তাদের জন্য বছরটি শুভ। কিন্তু একটু সুযোগ বুঝে, সময় বুঝে আপনাদের টাকাগুলোকে সঠিকভাবে আপনারা খরচ করবার চেষ্টা করবেন, তাতে অনেক বেশি সুবিধা মিলবে। বিশেষত ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমি একটু অশুভত্ব লক্ষ্য করতে পেরেছি। ভরণী নক্ষত্রের টাইম কিন্তু বিশেষ ভালো যাবে না 2019 সাল, কিন্তু অশ্বিনী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবিধা পাওয়ার সংযোগ রয়েছে। আর আপনাদের যাদের বিবাহের দিক থেকে চিন্তা ভাবনা রয়েছে, তারা আপনারা এই বছরের মানে 2019 সালের জুন মাসের পর চিন্তা ভাবনা নিলে অনেকটা সুবিধা পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাস পর্যন্ত একটু মাথা ঠান্ডা রাখার দরকার আছে। মার্চ মাসের পর থেকে টাইমটা অনেকটা ভালো যাবে। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য প্ল্যানিং করছেন যে দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করবেন বা দেশের বাইরে পড়াশোনা করবেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট 2019 সাল শুভ বছর হিসেবে পরিগণিত হবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বিশেষত উল্লেখ করব যে যাদের মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু বিশেষ ভালো যাবে না। এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনাদের অনেকটাই সাথ পাবেন বা আপনারা অনেকটা সাপোর্ট পাবেন, এতটুকু আপনাদেরকে উল্লেখ করতে পারি। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা 2019 সালটা শারীরিক দিক থেকে একটুখানি অসুবিধা আসবার সংযোগ রয়েছে। এবং আমি আরও আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিই, সেটা হলো সম্পর্কের দিকগুলোকে যদি আপনারা সম্মান করে চলেন তাহলে কোনো বড় বিপত্তির শিকার আপনাদেরকে হতে হবে না। বিশেষত মৃগশিরা নক্ষত্র, আমি আবার বলবো মৃগশিরা নক্ষত্র বিশেষত একটু সমস্যার জায়গা আপনারা দেখতে পাবেন। এবং আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বছরের মাঝখানের সময়টা অর্থাৎ এপ্রিল মাস থেকে আগস্ট মাস, এই টাইমটা কিন্তু আপনাদের জন্য খুব ভাইটাল। এই টাইমটায় আপনারা চেষ্টা করবেন যে যতটা পারবেন আপনারা নিজেদেরকে যাতে একটু ঠান্ডা রাখতে পারেন, মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে চলতে হবে এই সময়টায়। এই সময়ে কিন্তু একটু চাপ আসবার সম্ভাবনা রয়েছে, বিশেষত পারিবারিক ক্ষেত্র থেকে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরটি ওভারঅল শুভ যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ বছর। আপনারা নিজেদেরকে অনেকখানি ডেভেলপমেন্ট করবার সুযোগ পাবেন, ডেভেলপমেন্ট আনারও সুযোগ পাবেন। আর এক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের দিকটা আমি একটু অশুভ পেয়েছি। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার প্রবল সংযোগ রয়েছে। এবং এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের
আমি বলবো যে একটু যদি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নেওয়া যায়, তাতে 2019 সালটাকে অনেকটা ভালোভাবে আপনাদের সামনে অ্যাস্ট্রোলজার হিসেবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে পেশ করাতে পারি আপনাদের সামনে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2019 সাল মোটামুটি আমি বলবো, তার কারণ বিবাহের ক্ষেত্রের দিক থেকে যারা উদ্যোগ নিতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ বছর হিসেবে পরিগণিত হবে না, বা বিবাহের প্ল্যানিং যারা নিচ্ছেন তারা যদি বছরের শেষ দিকটা একটু চিন্তা ভাবনা নেন অনেকটা শুভত্ব লাভ করবেন। কর্মগত দিক থেকে আপনারা সুবিধা পাবেন ঠিকই, কিন্তু কিছু কিছু সময় আপনাদের মধ্যে উদাসীনতা দেখা যাবে। অর্থভাগ্য মোটের ওপর সুখের। বিশেষত মঘা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো যে একটুখানি বুঝে চলার দরকার। আপনাদের কিন্তু হঠাৎ মাথা গরমের কারণে শত্রুতা বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই 2019 সালটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ এই সময়টায় যারা মনে করছেন যে হ্যাঁ আমরা কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত করতে চাইছি, সেটা আপনি ব্যবসা হোক বা চাকরি, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভাইটাল। এই বছরে বেশ কিছু অপরচুনিটি আপনাদের কাছে আসবে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে আপনাদেরকে কাজে লাগাতে হবে। এবং আপনাদেরকে বলে দিই যে যাদের মূলত হস্তা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিগুলোকে ভালোভাবে কাজে লাগানোর জন্য অনেক বেশি সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহ এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা পাওয়ার সংযোগ রয়েছে। চিত্রা নক্ষত্রের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সম্মান বৃদ্ধির সংযোগ রয়েছে। স্বাতী নক্ষত্রের শারীরিক দিক থেকে একটু অসুবিধা ভোগ করবার বিশেষ সংযোগ রয়েছে। এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা খুব প্রয়োজন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটাই আপনাদের একটু চাপের মুখে যাবে ঠিকই, কেন কি আপনাদের সাড়ে সাথী প্রায় ছেড়ে যাওয়ার মুখেই, এবং এই সাড়ে সাথী ছেড়ে যাওয়ার মুখে এবং বৃহস্পতির আপনাদের রাশিতেই অবস্থান হওয়ার কারণে আপনারা যদি কোনো নতুন ব্যবসা করতে চাইছেন সেটার বিষয়ে অনেকখানি শুভ ফল পাবেন। নতুন কোনো কাজে জয়েন করতে চাইছেন সেখান থেকে আপনাদের সুনাম অর্জন হবে এবং আপনাদের যোগাযোগের জায়গাটা অনেকখানি প্রশস্ত হয়ে যাবে। বিশেষত আমি বলবো যে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে শারীরিক বিপত্তির কিন্তু বেশ কিছু সংযোগ আমি পাচ্ছি। আর একটু সম্পর্কের দিকগুলোর দিক থেকে যদি একটু সম্মান করে আপনারা চলেন অনেক বেশি আরও সুবিধা পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক বা জাতিকাদের যাদের নতুন কোনো আপনারা চাকরি জয়েন করতে চাইছেন, বা আপনারা চাকরি একটা করছেন কিন্তু আরও ভালো চাকরির দিকে চিন্তাভাবনা নিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ বছর। কিন্তু আপনাদের মানসিক চাপ একটা থাকবেই এবং আপনাদের পারিবারিক কিছু অহেতুক ঝুটঝামেলার শিকার হতে হবে, সেটার কারণে কিন্তু আপনাদের কেরিয়ারেও এফেক্ট পড়তে পারে। এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলবেন। আর বিশেষত আমি বলবো যে যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আপনারা যারা অভিনয় বা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করবেন, একটু পেশেন্স রাখুন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলবার জন্য ওভারঅল বছরটা শারীরিক দিক এবং পারিবারিক দিক নিয়ে অত্যন্ত অসুবিধা ভোগ করবার সংযোগ আমি পেয়েছি, কিন্তু অর্থভাগ্যের দিক আপনাদের শুভ রয়েছে। বিপত্তির সম্মুখীন হলেও সেখান থেকে কিন্তু উদ্ধার পাবেন। বিদ্যা শিক্ষার দিক থেকে অমনোযোগিতা দেখা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষীয় গ্রহ প্রতিকার আপনাদেরকে অনেকখানি সাপোর্ট দিতে পারে। মকর রাশির ক্ষেত্রে বিশেষত শ্রবণা নক্ষত্রের শারীরিক বিপত্তি আসবার সংযোগটা অনেক বেশি রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের ধনিষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রে বিশেষত আমি বলবো যে এই 2019 সালটা তাদের অর্থভাগ্যের দিক থেকে কিন্তু শুভ বার্তা বয়ে আনছে। আপনারা অপরচুনিটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনারা অনেক বেশি সুবিধা লাভ করতে পারবেন। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং আপনারা বৈবাহিক দিক নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের দিক থেকেও শুভ। কিন্তু আপনাদের
অর্থ সঞ্চয়ের জায়গাটা একটু ব্যাঘাত রয়েছে, কখনো কখনো একটু মুডের মাথায় খরচ আপনারা করে ফেলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটায় অর্থাৎ 2019 সালটায় আপনারা আপনাদের যোগাযোগের জায়গাটা আরও বাড়ানোর চেষ্টা করুন। খুব ভালো এই সময়টা পিয়ার মেনটেন করবার জন্য 2019 আপনাদের অনেক শুভ বছর, এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু বেশ কিছু শুভ বার্তা বয়ে আনবে 2019 সাল। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো যে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের কিন্তু একটু শত্রুতার সম্মুখীন হওয়ার বিশেষ সংযোগ রয়েছে, বা পিঠ পিছে আপনাদেরকে কিন্তু বদনাম করবার অনেকের চেষ্টা করবে। এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই এক্ষেত্রে আপনাদের যে যার ব্যক্তিগত দশা অন্তর্দশা, আপনাদের লগ্নের ওপরেও আরও বিশেষ কিছু ফলের তারতম্যতা ঘটবে, কিন্তু সেটা আপনাদের জন্মকুণ্ডলীর বিশদ বিবরণ দেখে সঠিকভাবে আরও বিশদে বলা পসিবল হবে। একদম। এবং মোটামুটি আমরা জেনে গেলাম যে 2019 আমাদের কেমন যেতে চলেছে। অনেকেই হয়তো বলছেন, অনেকের কাছ থেকে হয়তো আপনি শুনছেন, কিন্তু একটা বিষয় আমার সম্পূর্ণ আলাদা লাগলো, এবং আমি যেটা অবাক হয়ে শুধু শুনছিলাম যে কোনো অ্যাস্ট্রোলজারকে বোধহয় ভীষণ বুদ্ধিমান হওয়া প্রয়োজন। শ্রীরাজদার 1 মিনিট, শ্রীরাজদার সামনে না কোনো কাগজ না কিছু, আমি প্রত্যেককে দেখি হ্যাঁ সামনে তাদের একটা কাগজ থাকে, মোটামুটি তারা কিছু একটা নোট ডাউন করে নিয়ে আসে। কিছু লাগলো না, আপনি ঘর গড়িয়ে এত সুন্দরভাবে প্রত্যেকটা রাশি সম্পর্কে নক্ষত্র নিয়ে বলে দিলেন, মাথায় রয়েছে। আর এটাই ভীষণ দরকার, মাথায় থাকা। একজন অ্যাস্ট্রোলজারকে সব থেকে বেশি শিক্ষিত আর সব থেকে বেশি ইন্টেলিজেন্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবার বলুন কে বলছেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ আমি আমার হাজবেন্ডকে দেখিয়েছিলাম আসানসোলে, উনি খুব ভালো আছে। মানে হাজবেন্ডের কি সমস্যা চলছিল তখন? ও একটু চাকরিগত নিয়ে খুব সমস্যা চলছিল। আর সমস্যা মিটে গেছে এখন ঠিকঠাক? হ্যাঁ এখন ঠিকঠাক। ওকে, আজকে কার সম্বন্ধে? মেয়ে। হ্যাঁ তাহলে ওর নামটা আগে বলে, তবে শুধুমাত্র বয়সটা বলবেন আগে। হ্যাঁ ওর নাম হচ্ছে অমৃতা রায়। বয়সটা বলুন, শুধু বয়স। বয়স 23। মুহূর্ত ছক যেটা বলছে যে এই সময়টায় ওর মুড কিন্তু ঠিক থাকবে না, অনেক সময় মাথা গরম করে ফেলবে, এবং দেখবেন যে জেদের বসে কোনো কাজ করে ফেলা বা যথেষ্ট স্বাধীনচেতা মনোবৃত্তি সম্পন্ন মনোভাব তৈরি হয়ে যাওয়া, এই ধরনের অসুবিধা কিছু দেখা যাবে, যেটা ধরুন আপনাদের কন্ট্রোলে থাকবে না বিষয়টা, এবং এটা আপনারা ফিল করতে পারবেন কিন্তু কোনো রকমভাবে প্রোটেক্ট করতে পারবেন না। আমি যেটা আপনাদেরকে উল্লেখ করব যে পারিবারিক পরিস্থিতি কিন্তু এই সময়টা একটু জটিল থেকে জটিলতর হয়ে যাবে ওর বিষয়ে। এই ছক অনুযায়ী ওর ক্ষেত্রে কর্মগত দিক থেকে সুবিধাপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। এই টাইমটা একটু ভালোভাবে প্রচেষ্টা করলে অনেক ভালো সুবিধাও পাবে, এবং 2019-20 সালটা ওর জন্য কর্মগত দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো টাইম। বৈবাহিক জীবনের দিক থেকে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি ওর চাকরি সম্বন্ধে একটু জানতে চাই। আমি সেটাই বললাম আপনাকে, যেটা বলছেন সেটা আগে শুনুন মন দিয়ে একটু। 2019 শুনতে পাচ্ছি না দিদি। শুনতে পাচ্ছেন না শ্রীরাজদার কথা? না একটু জোরে বলুন। আমি বলছি, আপনি শুনুন, মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। একটু আস্তে না আস্তে আমি শুনুন। একদম শুনতে পাচ্ছি না। আপনি যে শুনতে পাচ্ছেন না বলছেন, শুনতে পেয়েই তো বলছেন, তো সেটাই এবার আমি শুনতে আপনাকে পাচ্ছি। বলছি। হ্যাঁ বেশ, তো একটু মন এবারে দিয়ে আপনি শুনুন। একটু মন দিয়ে শুনুন। আপনি এই 2019 সাল এবং 20 সালটা ওকে একটু ভালোভাবে এফোর্ট দিতে বলুন। এই টাইমটা ওর জন্য খুব ভাইটাল। আর যেটা আমি বললাম যে এই টাইমটায় কিন্তু কোনো প্রেমজ সম্পর্ক বা বিবাহের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া ওর জন্য ঠিক হবে। এই সময়টায় কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জীবনের দিক থেকে সিদ্ধান্ত নেওয়াটা অশুভত্বের দিকে নিয়ে যাবে। কেরিয়ারের দিক থেকে কিন্তু 2019 সাল এবং 20 সাল ওর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ টাইম। আপনি এবার ডেট অফ বার্থটা বলুন, আমি মঙ্গলকে পীড়িত পাচ্ছি। আচ্ছা বেশ, এবার বলুন। 13/9/1995। 13/9/1995। টাইমটা বলুন। টাইমটা 10টা 14। কখন? সকালবেলা। সকাল 10টা 14। এবং জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল। বেশ, আসানসোল, আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেটা হলো ওর জন্মবার বুধবার, তাই তো? হ্যাঁ। লগ্ন বৃশ্চিক, রাশি হলো মেষ, ভরণী নক্ষত্রে জন্ম, ব্যাঘাত যোগে জন্ম, নরগণ। আমি একটু আগে বলছিলাম তুলা লগ্ন ছিল। আপনি টাইমটা কটা বলেছেন আরেকবার বলুন। 10টা 14। 10টা থেকে 10টা 14-এর মধ্যে।
10টা থেকে 10টা 14-র মধ্যে। দেখুন, এক্ষেত্রে আমি আপনাকে যে কথাগুলো বললাম আপনার মিলেছে তো? হ্যাঁ মিলেছে তো? হ্যাঁ। তাহলে তো এটাকে এই সঠিক ক্ষেত্রে ভেবে আপনি এগোন। নিশ্চিন্ত থাকুন যে ওর যেটা আপনি টাইম বলেছেন এবং যেই অনুযায়ী আমি কুণ্ডলিটা আপনার সামনে তুলে ধরছি এটা সঠিক রয়েছে। ওর মেষ রাশি এবং ভরণী নক্ষত্র হওয়ার জন্য আমি কিন্তু অনুষ্ঠানের প্রথমেই আজকে বলছিলাম যে ভরণী নক্ষত্রের জন্য কিন্তু 2019 মাঝে মধ্যে একটু অসুবিধা নিয়ে আসবে। তো এই ভরণী নক্ষত্র যেহেতু আমি বলবো যে ইমিডিয়েট যদি কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নেওয়া যায় ওর ক্ষেত্রে অনেকখানি শুভত্ব প্রাপ্ত হবে। ওর লগ্নে যেখানে বৃহস্পতির অবস্থান রয়েছে বর্তমান সময়েও কিন্তু এখানেই বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল রাহু একত্রিত। আমি একটু আগে বলছিলাম মঙ্গল পীড়িত রয়েছে। মঙ্গল রাহু একত্রিত থাকা মানে এটাকে বলা হয় অঙ্গারক দোষ। এটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে বিশেষ অশুভ মানা হয়ে থাকে এবং এটা ওর শারীরিক দিকের থেকেও মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করাবে, রাগজেদ বৃদ্ধি করাবে। আপনি যতটা তাড়াতাড়ি পসিবল এই মঙ্গলের অশুভ প্রভাবটাকে একটুখানি কাটিয়ে উঠবার চেষ্টা করুন, তাতে ওর সর্বদিক থেকেই অনেকখানি সুবিধা প্রাপ্ত হবে। বলুন আপনার আর কি বলার আছে? আমি বলতে চাইছি যে ও এখন ব্যাঙ্গালোরে আর কি আছে, ও বিটেক পাস করেছে, তো ও কি চাকরির জন্য খুব করছে, তো চাকরি কি 19-এ পাবে? আমি সেটাই বললাম যে ওর এই টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, চাকরি পাবে কিন্তু মনোপুত হবে না, চাকরি থাকবে না, টিকবে না বেশি দিন। তো এই ক্ষেত্রে আচ্ছা, আমি একটা কথা জানতে চাইছি সিরাজ, আমি বলছি যে আমি যদি আপনার কাছে যাই তাহলে আপনি ব্যবস্থা করে দেবেন? ডেফিনেটলি আমি গাইড করবার জন্যই তো আপনাদের সামনে বসে রয়েছি এবং আমি সেইভাবেই আমি আপনাদেরকে বলেও দিচ্ছি এবং নক্ষত্র ধরে ধরে আজকে বলে দিলাম। দেখুন আজকে ভরণী নক্ষত্র পাওয়া গেল এবং এই ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই 2019 সালটা একটু স্ট্রাগল যাবে। তো সেটা যাতে না যায় তার জন্য আমরা একটা প্ল্যানিং করতেই পারি এবং সেই অনুযায়ী যদি চলা হয় অনেক সুবিধা। আর মেয়ে যদি প্রেম করে এবং তার একটু কিছু সমস্যা, যেটা আপনি বললেন যে এই মুহূর্তে প্রেম বা প্রেমোত্তর সম্পর্ক বা বৈবাহিক জীবন সমস্যা কিন্তু আনতে পারে, সেজন্য প্ল্যানিং এর তো একটা প্রয়োজনীয়তা রয়েছে। ফোনে তো কোনো প্ল্যানিং এ হয় না, এতটা দূরত্ব থেকেও হয় না, সেজন্য যোগাযোগ করতে হবে। আপনি এক কাজ করুন, ঠিক এরকম জায়গায় যে ফোন নাম্বারগুলো দেখছেন এই ফোন নাম্বারে একটু ফোন করে নিন এবং আপনি জানেন যে শ্রীরাজ ট্রাস্টের কাছে এলে কেউ কিন্তু নিরাশ হয় না, যদি তার ভাগ্যে থাকে। অবশ্যই আমি যদি চাই আমি এক্ষুনি রাজা হয়ে যাব, রানী হয়ে যাব, এটা তো সম্ভব নয়, তবে আমার ভাগ্যে যেটা রয়েছে আমি ম্যাক্সিমামটা পাওয়ার যোগ্যতা কিন্তু অবশ্যই। আমি সবসময় বাস্তবতাকে নিয়ে চলতে পছন্দ করি এবং আমি সেইভাবেই আপনাদেরকে গাইড করি যে কোনো রকমভাবে কোনো ম্যাজিক বা গিমিকে আমি পছন্দ করি না। আমি একদম প্র্যাকটিক্যাল মাইন্ডের ছেলে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি, যেটার কারণে আমি আপনাদেরকেও সেইভাবেই গাইড করব যাতে আপনারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। কোনো মিথ্যে স্বপ্ন আমি দেখাই না, কিন্তু আপনার যদি ছকে ভালো কিছু থাকে সেটাকে আরও ভালো কি করে করা যায় সেটার প্ল্যানিং আমি দিতে পারি। একটা উদাহরণ দিই, এই কিছুদিন আগে আমার একজন চেনা পরিচিত একজন বলছিল যে যদি কারোর ভাগ্যে একটা ঘোড়া কিনে তাকে খাটানোর ইচ্ছা হয়, সে কিন্তু ইচ্ছা করলে দুটো ঘোড়ার খাটনি একটা ঘোড়াকে দিয়ে চেষ্টা করলে খাটাতে পারে। কিন্তু যদি সে একটা গাধা কিনে ভাবে যে আমি ঘোড়ার মতন তাকে চালনা করব, সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু হয় না। তো সুতরাং আপনার ভাগ্যে যদি দুর্ভাগ্য অনবরত লেগে থাকে তো সেই দুর্ভাগ্যটাকে কাটিয়ে উঠে আপনি হয়তো কিছুটা সৌভাগ্য পেতে পারেন, কিন্তু আপনার যেখানে সম্পূর্ণরূপেই লাক খারাপ তো সেখানে কিন্তু সম্পূর্ণরূপে আপনার পরিবর্তন হয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আপনার ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আপনি এখন বড়লোক হবেন ভাবছেন, কিন্তু আপনার পকেটে এখন মানে সেই অনুযায়ী পয়সা তো নেই, ধার দেনায় আপনি ডুবে রয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রপার প্ল্যানিং করে এগোতে হবে এবং সেটার জন্য আপনার দূরদর্শিতার প্রয়োজন এবং পেশেন্সেরও প্রয়োজন। তো সেই প্ল্যানিংটাই কিন্তু আপনাকে একটা সফলতার জায়গায় এনে দিতে পারে। এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে এই উদাহরণটা এই কারণেই দিলাম যে আপনার যদি এখন ঘোড়ার ফোর্স দরকার পড়ে, আপনার মধ্যেও যদি গুণ থাকে সেই ফোর্সটাকে কি করে আরও বেশি আপনি তাড়াতাড়ি নিজের লাইফে অ্যাপ্লাই করে সুবিধা পেতে পারেন সেটা অবশ্যই আমি গাইড করে দিতে পারবো। একদম। আর তার জন্য যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অর্থাৎ 9836114400 বা 9836714975 বা 9874706649 এই ফোন নাম্বারগুলোতে ফোন করতে হবে। 2 তারিখ জানুয়ারি মাসের অবশ্যই আপনারা কিন্তু গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন, 3 তারিখে চন্দননগরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন, হাওড়ার বন্ধু আপনি হলে তাহলে আপনি অবশ্যই পাচ্ছেন 4 তারিখে, আর
সিথির বন্ধুরা কিন্তু 7 তারিখে পাচ্ছেন। আর অবশ্যই রাশিচক্র ইনস্টিটিউশন রয়েছে 9903085602 এই ফোন নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কারণ অবশ্যই শ্রীরাজদার ফ্যান কিন্তু প্রচুর মানুষ, এবং যারা একেবারে জুনিয়র, যারা মানে নতুন নতুন ভাবছে যে অ্যাস্ট্রোলজি আমার নেশা এবং সেটাকে আমি পেশায় পরিণত করতে চাই, তারা কিন্তু শ্রীরাজ শাস্ত্রীকে ফলো করে। অবশ্যই, এবং আমি সবসময় চেষ্টাও করি সকলকে গাইড করার, এবং আমার সাথে যারা জড়িত রয়েছেন তারাও জানেন ভালোভাবে, এবং যারা জড়িত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে রাশিচক্র ইনস্টিটিউশন আপনাদের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে। আপনারা চেষ্টা করুন যাতে আমাদের যে প্ল্যানিংগুলো রয়েছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলার, এবং আমরা সবসময় আপনাদেরকে কি করে ভালো মতন জ্যোতিষীয় শিক্ষা প্রদান করা যায় সেই বিষয়ে অবশ্যই পাশে থাকব, এবং কিভাবে আপনারা অপরচুনিটিগুলোকে কাজে লাগাবেন বা কিভাবে আপনারা নিজেদের কেরিয়ার ভালোভাবে আরও ডেভেলপ করবেন, সমস্ত কিছু গাইডলাইন আমি নিজে ব্যক্তিগতভাবে দিই, এবং আমার ফ্যাকাল্টিসরাও রয়েছে তারাও অনেক সুন্দরভাবে গাইড করেন। একদম শ্রীরাজে যেটা আমরা বারবার ভুল করি যে আমরা আগে যোগাযোগ করি না, একদম শেষ মুহূর্তে জানি না কেন যোগাযোগ হয়েও যায়, আর করতেও যেন পছন্দ করি। যারা এই যে নতুন বছরটা পড়লে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা জয়েন্টে বসছে, এই মুহূর্তে তারা যদি যোগাযোগ করতে চায় তাহলে তাদের জন্য কি বলবেন? দেখো, কিছু কিছু ছকের ওপর ডিপেন্ড করে যে সেই ছকের দশা অন্তর্দশা কি চলছে। এবারে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি দেখা যায় যে পজিটিভ আছে তো তাহলে অনেকটা সুবিধা দেয়া যায়, কিন্তু যদি দেখা যায় যে অনেকটা নেগেটিভ আছে তাহলে না আগের থেকে গাইড করার দরকার। এবং আমার মনে হয় যে এখনও আমি আরও দিন 15 আপনাদেরকে টাইম দিতে পারবো, যাদের বেশ কিছু অশুভত্ব রয়েছে তাদেরকে যদি একটু গাইড করে দেওয়া যায় আমার মনে হয় যে অনেকটা কিন্তু তারা সুবিধা প্রাপ্ত করতে পারবে। চট করে একজন বন্ধুর সাথে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাম আমি আরামবাগ থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে। চট করে আগে নামটা আর বয়সটা বলুন। দুর্গা দাস। হ্যাঁ দুর্গা, আপনার বয়স কত? 23। 23 বছর বয়স। আপনার ক্ষেত্রে আমি যেটা সবার প্রথম উল্লেখ করব সেটা হলো যে আপনার মন মানসিকতা এই সময়টা না ঠিক থাকবে না। একবার মনে হবে এটা করবো আর একবার মনে হবে ওটা করবো, এরকম একটা কনফিউশন আপনার তৈরি হবে আপনার মন মানসিকতার দিক থেকে। আর একটা জিনিস বলুন, আপনার বাড়ির খুব কাছে কোনো ফাঁকা জায়গা বা মাঠ টাইপের কিছু রয়েছে? হ্যাঁ আছে। তো এক্ষেত্রে আপনার কুণ্ডলীর মধ্যে না শনি পীড়িত হয়েছে। আপনি দেখুন আপনার বাঁ হাতের দিকটা তাকান, আপনার বাঁ হাতের ঠিক এই মিডল ফিঙ্গারের তলার মাউন্টটা দেখুন আপনার নিচু অন্য মাউন্টগুলোর তুলনায়। একটু দেখুন তো। হ্যাঁ নিচু তো। এটা থাকলে না আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং আপনি দেখবেন যে আপনি যে উদ্যোগ নিয়ে এগোতে চান আপনার মনের জোর থাকে, কিন্তু আপনার কায়িক পরিশ্রম করবার যে মানসিকতা সেটা কখনো না কখনো আপনার শারীরিক কারণের জন্য অনেকখানি পিছিয়ে পড়ে। তো এক্ষেত্রে আমি আপনাকে যেটা উল্লেখ করব, শনির অশুভ প্রভাবটাকে আপনি একটু কাটিয়ে উঠবার চেষ্টা করুন, অনেক বেশি আপনি সুবিধা প্রাপ্ত করবেন। এবং সম্পর্কের দিক থেকে আমি একটু অশুভত্বের ইঙ্গিত পাচ্ছি। আপনার বিবাহ এবং বিবাহ সংক্রান্ত বিষয়ের দিক থেকে কিন্তু খুব বুঝে সিদ্ধান্ত নেওয়ার দরকার। বেশ দুর্গা, সঙ্গে থাকুন, এবং প্রত্যেকটা কথায় আপনি হ্যাঁ হ্যাঁ মেলালেন, তাই এবার শ্রীরাজদের কথার সাথে আরও একবার আপনাকে হ্যাঁ হ্যাঁ মেলাতে হবে। যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ নতুন বছরে যেন 100-তে 100 পায় ভাগ্যের ক্ষেত্রে। আর তার জন্য অবশ্যই নিজেকে একটু জানুন, নিজের ভাগ্যকে একটু চিনুন। শ্রীরাজদাকে আরও একবার বলবো নতুন বছর যেন খুব ভালো যায় শ্রীরাজ শাস্ত্রী। তোমাকে এবং আমার সমস্ত দর্শক বন্ধুদেরকেও জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন, নমস্কার। জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারট কার্ড এবং আধ্যাত্মিকতা অধ্যয়নের একমাত্র প্রতিষ্ঠান রাশিচক্র ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। ভর্তির জন্য যোগাযোগ 9903085602। সরাসরি সাক্ষাতের জন্য বুকিং নাম্বার 9836114400 অথবা 98747066449।